আপনারা জানেন রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রেলওয়েতে এক প্রকার যাত্রীদের একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে, যার ফলে রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা সহ বিভিন্ন রুটে রেল চলাচলের জন্য বিআরটিসি বাস সার্ভিস তারা চালু করেছে। দেখতে পাচ্ছেন একটি বাস রয়েছে যেটি ঢাকা থেকে জামালপুর রুটে যাত্রীদেরকে নিয়ে যাবে, সেই জন্য বিআরটিসি বাস তারা চালু করেছে। বাসটি যাত্রীরা রয়েছেন যারা জামালপুর রুটে যাবেন খণ্ডকালীন রুটে। কিছুক্ষণ আগে ঢাকা নাটোর রাজশাহী রুটের একটি বাস ছেড়ে গিয়েছে। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যুক্ত করে অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত করার জন্য রেলওয়ের স্টাফরা একটি কর্মবিরতি দিয়েছিল, যে কারণে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। বলা যায় যে ঢাকা সহ দেশের সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যে জন্য এক প্রকার বিপাকে পড়তে দেখা গিয়েছে রেল মন্ত্রণালয়কে, যে কারণে রেল মন্ত্রণালয় যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে বিআরটিসি বাস সার্ভিস তারা চালু করেছে। আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে বেশ কিছু বিআরটিসি বাস এইখানে রয়েছে, যারা ভিন্ন ভিন্ন রুটে যাত্রীদেরকে নিয়ে যাবে। এছাড়াও রয়েছে এই বিআরটিসি বাসগুলো রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া সহ ময়মনসিংহ গ্রামে যাত্রীরা তাদের ট্রেনের টিকিটে তারা চড়তে পারবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ট্রেনের জন্য যে টিকিট কাটা হয়েছিল সেই টিকিট দেখিয়ে তারা এই বাসগুলোতে তারা চড়তে পারবেন। দেখতে পাচ্ছেন যে সামনের একটি বিআরটিসি বাস রয়েছে যেটি ঢাকা ময়মনসিংহ এবং নেত্রকোনায় যাতায়াতের জন্য তারা এই বাসটি রয়েছে। আপনি কি রেলওয়ের টিকিট কেটেছিলেন? আচ্ছা, এখন রেলওয়ের কোনো বাস সার্ভিস আপনাদের জন্য রাখা হয়েছে? আপনি কোথায় যাবেন? ময়মনসিংহের। দর্শক, যেমনটা দেখছিলেন, যাত্রীরা একটু হয়রানির শিকার হচ্ছেন বা ভোগান্তির শিকার হচ্ছেন বলে তারা জানিয়েছে। বাম পাশে একটি ট্রেনের যাত্রীদের জন্য একটি ঢাকা ময়মনসিংহ নেত্রকোনা রুটের একটি বাস রয়েছে। রেলওয়ে মন্ত্রণালয় জানিয়েছে যে ট্রেনের জন্য কাটা টিকিটটি তারা ব্যবহার করতে পারবেন এইখানে চড়ার জন্য। দেখতে পাচ্ছেন যে আরো একটি বাস অলরেডি এখানে পৌঁছে গিয়েছে এবং সারিবদ্ধভাবে বিভিন্ন বাস রয়েছে। তবে সাধারণ যাত্রীরা জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ যাত্রী বহন করা এখানে সম্ভব নয়। তারপরেও তারা ভোগান্তির কথাটাই বারবার বলছেন। আমরা দেখতে পাচ্ছি আরো একটি বাস এখানে রয়েছে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির ফলে যে একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে, সাধারণ যাত্রীরা সেই ভোগান্তির ফলে কিছুটা হতাশা তারা প্রকাশ করেছে। একটি ট্রেন আমরা এখানে দেখতে পাচ্ছি, ট্রেনটি ঢাকা পদ্মা সেতু ভাঙা ফরিদপুর রাজবাড়ী হয়ে কুষ্টিয়া যাবে। যেই ট্রেনের যাত্রীদেরকে বহন করার জন্য বাসটি এখানে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক যাত্রীও রয়েছেন বাসটির ভিতরে। তারা কথা বলি, আপনারা কোথায় যাবেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের ভেতরে বেশ কিছু ট্রেন যাত্রী যারা রয়েছেন তারা ভোগান্তির ফলে এই ট্রেন যারা যাত্রী রয়েছেন, রেলপথ মন্ত্রণালয় তারা তাদের রেল কর্মকর্তা যারা রয়েছেন, যারা এই কর্মবিরতি দিয়েছেন, তাদের জন্য বলেছিলেন যে তারা যাতে রেলওয়ের যারা যাত্রী রয়েছেন তাদের যাতে ভোগান্তির সৃষ্টি না হয়, যে জন্য তারা আহ্বান জানিয়েছিলেন যে তাদের কর্মসূচিটা যতটা দ্রুততম সময়ের মধ্যে যেন এটি শেষ করা হয়। কিন্তু
তারা তাদের রেলওয়ে কর্মকর্তারা দাবি না মানা পর্যন্ত তারা অনড় থাকবেন বলে তারা জানিয়েছেন, যেই জন্য এক প্রকার বিপাকে পড়তে দেখা যাচ্ছে রেলওয়ে মন্ত্রণালয়কে, যার ফলে রেলওয়ে মন্ত্রণালয় এক প্রকার বাধ্য হয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তির কথাটা চিন্তা করে বিআরটিসি বাস সার্ভিসটি তারা চালু করেছে। দেখা যাচ্ছে যে ঢাকা ময়মনসিংহ রুটের জন্য যে বাসটি রাখা হয়েছিল তা ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। বাসটি কিছুক্ষণের মধ্যেই রওনা দিবে বলে জানিয়েছেন। রেলওয়ে মন্ত্রণালয়ে সূত্রে জানানো হয়েছে যে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে এই যে যোগাযোগ বিঘ্ন ঘটেছে, যার ফলে এই সাধারণ যাত্রীদের এই ভোগান্তি দেখা যাচ্ছে। ঢাকা রেলওয়ে স্টেশন সহ বিমানবন্দর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহগামী যাত্রীরা এখানে ভোগান্তিটা একটু বেশি পাচ্ছেন। সকাল থেকে দেখা গিয়েছে যে সকাল 9টা পর্যন্ত অনেক যাত্রী ছিল যারা জানতে পারেননি যে রেলওয়েতে এত বড় একটি কর্মবিরতি চলছে, যার ফলে তারা এখানে এসে ক্ষোভ প্রকাশ করেছেন যে রেলওয়ে কর্তৃপক্ষ তারা জানায়নি যে এই বিষয়টি, যে একটা এত বড় একটি কর্মবিরতি রয়েছে, এটি তারা মনে করছেন যে রেলওয়ে কর্তৃপক্ষের জানানোর প্রয়োজন ছিল সাধারণ যাত্রীদের, তাহলে তারা আসতেন না কিংবা টিকিট রিফান্ডের ব্যবস্থা করতেন। এছাড়া তারা সঠিক সময়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে তারা এক প্রকার সংশয় প্রকাশ করেছেন। বিআরটিসি বাস এখানে আনা হয়েছে সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে। রেলওয়ে কর্তৃপক্ষ সাধারণ যাত্রীদের এই ক্ষতি কিছুটা হলেও লাঘব করার জন্য এই বিআরটিসি বাসের ব্যবস্থা তারা করেছে, যাতে সাধারণ যাত্রীরা তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ট্রেনে যারা রয়েছে, ট্রেনের যারা সাধারণ যাত্রী রয়েছে, তারা তাদের ট্রেনের টিকিট এখানে দেখিয়েই তারা তাদের গন্তব্যে যাতায়াত করতে পারবে। আমরা যদি একটি বাসের ভিতরে যদি আমরা যাই, বাসটি আমরা দেখতে পাচ্ছি বাসটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। সাধারণ যাত্রীরা তারা বাসে উঠেছে। প্রত্যেকের টিকিট এখানে চেক করা হচ্ছে যে তারা আসলে ট্রেনের টিকিট কেটেছেন কিনা, কিংবা ট্রেনের টিকিট ছাড়া যাত্রী এখানে রয়েছেন কিনা। টিকিট চেকের মাধ্যমে তাদেরকে দেখা হচ্ছে যে তারা ট্রেনের সঠিক যাত্রী কিনা। সাধারণ যাত্রীরা রয়েছেন যারা ট্রেনের, তাদের চেক করার মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাস কানা কানা পরিপূর্ণ রয়েছে। ঢাকা সহ বিমানবন্দর, রেলওয়ে স্টেশন সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহগামী যাত্রীরা এখানে বেশি ভোগান্তির শিকার হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। ঢাকা ময়মনসিংহ নেত্রকোনা রুটের একটি বাস আমরা এখানে দেখতে পেয়েছি। একটু আগে রাজশাহী নাটোর রুটের একটি বাস আমরা দেখতে পেয়েছিলাম, যে বাসটি কিছুক্ষণ আগেই জায়গাটি ছেড়ে চলে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মকর্তারা তারা তাদের ট্রেনের টিকিট অনুযায়ী যাত্রীদের বিষয়ে তারা চেক করছেন যে সঠিক পরিমাণ যাত্রী এখানে উপস্থিত আছে কিনা, বা যাত্রীদের জন্য পর্যাপ্ত সিট তারা রাখার ব্যবস্থা করছেন। যতটুকু জানতে পেরেছি যে এই ঢাকা ময়মনসিংহ নেত্রকোনার জন্য যে বাসটি তারা রেখেছিলেন, বাসটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে যাবে। আর এর আগে একটি ঢাকা রাজশাহী নাটোর রুটের জন্য আরো একটি বাস ছিল, যেটি কিছুক্ষণ আগেই ছেড়ে চলে গিয়েছে। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বন্ধ থাকা ট্রেনের যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে বিআরটিসি বাসের যে একটি ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে, সেই বিআরটিসি বাসের কার্যক্রমের সামনে থেকে সরাসরি দেখাচ্ছি। জায়দিনের সাথে থাকুন আপনারা।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে যে ঢাকা এইসব বাস ঢাকার বিমানবন্দর কমলাপুর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে তারা যাত্রী পৌঁছে দেবে। যে এই সমস্ত রুটে যাত্রীদের ক্ষতিটা কিছুটা বেশি হয়েছে, কারণ এই সমস্ত রুটের যাত্রী ছিল একটু আজকে তুলনামূলক বেশি, যেই জন্য তাদের এই ক্ষয়ক্ষতি কিছুটা লাঘবের জন্য তারা এই রেলওয়ে মন্ত্রণালয় এই বাসের ব্যবস্থা তারা করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি ইতিমধ্যেই কানায় কানায় পরিণত হয়েছে, যে সাধারণ যাত্রীরা তাদের টিকিট দিয়ে তারা তাদের সিটে বসেছে। ট্রেনের ভিতরে যদি একটু দেখাই আপনাদের, আপনারা দেখছিলেন ভিতর থেকে ট্রেনের সাধারণ যাত্রীরা তারা কিছুটা হতাশ হয়েছেন এই ট্রেনের বিলম্বের কারণে। জাইজাদিন ফেসবুক লাইভ থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। এছাড়া ট্রেন এর বিষয়ে পরবর্তী আপডেট আমরা জানাতে থাকবো, সঙ্গেই থাকবেন ততক্ষণ আমাদের সাথে। ধন্যবাদ।